ওয়েলকাম বন্ধুরা। প্রাইমারির নতুন টেট পরীক্ষা কবে হবে বা প্রাইমারির টেট পরীক্ষা চলতি বছর 2024-এর ডিসেম্বর মাসে কি হবে, এই নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসেছে। আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার করব, কিন্তু তার আগে বলে নিই যে 2023-এর টেট পরীক্ষার রেজাল্ট কবে হবে এবং 2022-এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান কবে আসবে, এ নিয়ে গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। সেই বিষয়ে আগামীকালকে আমি ভিডিও তৈরি করব। আজকে মূলত প্রাইমারি টেট 2024 নিয়েই কথা বলবো। আর আপার প্রাইমারির যে গুরুত্বপূর্ণ আপডেট গতকালকে আমি দিয়েছি, যারা এখনও ভিডিওটা দেখেননি, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন ও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে অবশ্যই দেখে নেবেন। তাহলে আর সময় না নষ্ট করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গ, 2024-এর টেট পরীক্ষা হবে কি হবে না। বন্ধুরা, আপনাদের মনে আছে যে আমি 2022-এর টেট পরীক্ষার পরেই খোঁজখবর নিয়ে বলেছিলাম যে 2023-এর ডিসেম্বরে টেট পরীক্ষা হতে যাচ্ছে, আর সেই মতো কিন্তু 2023-এর টেট পরীক্ষা হয়েছে। অন্যদিকে 2023-এর টেট পরীক্ষার পর সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমি একটি ভিডিও করে বলেছিলাম যে ডিসেম্বর মাসের দিকে কিন্তু 2024-এও টেট পরীক্ষা হতে যাচ্ছে। আমি এই কথাটি এই জন্য বলেছিলাম যে আমি যে সোর্স থেকে খবরগুলো সংগ্রহ করি সেখান থেকেই খবর পেয়েছিলাম যে 2024-এ ডিসেম্বর মাসে আবার নতুন টেট পরীক্ষা হতে যাচ্ছে, এবং সেই মতোই কিন্তু একটি খবর পর্ষদ সূত্রে পাওয়া গেছিল। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে আছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের রাজ্যে লোকসভা ভোট নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্ট তপ্ত হয়েছিল, অর্থাৎ একটি হাওয়া উঠেছিল যে বিরোধীরা একটি হিউজ পরিমাণে সিট পেতে যাচ্ছে, অন্যদিকে সরকার পক্ষ অনেকটা সিট হারিয়ে মাত্র কয়েকটি সিট পেতে যাচ্ছে। কিন্তু 4 জুনে আমরা লোকসভা ভোটের ফলাফলে যা দেখতে পেলাম, পুরোটাই উল্টো হয়ে গেল। অর্থাৎ বিরোধীরা গত বছরের চেয়ে অনেক কম আসন পেল, অন্যদিকে সরকার পক্ষ অনেক কমে যাওয়ার কথা আসন সংখ্যা, সেটা কমা তো দূরের কথা, সেখান থেকে বেড়ে অনেকটাই হয়ে গেল। এবং এই ফলাফলের পরেই সরকার পক্ষের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই উপরে চলে গেল, এবং তারপরেই তাদের যে শক্তি বৃদ্ধি হলো সেটা টেট পরীক্ষার খবরে প্রভাব পড়ল। হ্যাঁ বন্ধুরা, 4 জুনের পরে আমরা সম্ভবত জুলাই মাস নাগাদ নতুন করে খবর নিতে গিয়ে যা খবর পাচ্ছি সম্পূর্ণটাই উল্টো। হ্যাঁ বন্ধুরা, যে টেট পরীক্ষার সম্ভাবনা তৈরি হয়েছিল লোকসভা ইলেকশনের ফলাফলের আগে, লোকসভা ইলেকশনের ফলাফল ভালো হওয়ার ফলে সেই টেট পরীক্ষার খবর কিন্তু সেভাবে আর পাচ্ছিলাম না। তাই আমি ভিডিও করে আপনাদের জানিয়েছিলাম যে 2024-এ ডিসেম্বর মাসের টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। আর সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার আপনি তো বলেছিলেন ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এখন বলছেন পরীক্ষা হবে না। সেটা বন্ধুরা, আমরা যেভাবে খবর পাই সেভাবেই আপনাদের পরিবেশন করি। ভোটের আগে কিন্তু সেরকম খবর পেয়েছিলাম বলেই পরিবেশন করেছিলাম, কিন্তু জুন মাসে লোকসভা ভোটের ফলাফলের পর কিন্তু সেই চিত্রটা পুরোপুরি পাল্টে যায়, এবং তারপরে যে খবর পেয়েছিলাম সেটাও আপনাদের সামনে পরিবেশন করেছিলাম সম্ভবত জুন বা জুলাই মাসে, যে 2024-এ টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং তারপর থেকে আজ পর্যন্ত আপনাদের অনেক কমেন্ট এসেছে যে 2024-এর ডিসেম্বরে কি টেট পরীক্ষা হবে, এই বিষয়ে আপনার মতামত কী। তবে শুনে রাখুন বন্ধুরা যে 2024-এর ডিসেম্বর মাসের টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা 50 থেকে 60% নেই বললেই হয়। কেন আমি 60% বলছি, কারণ এখন পর্যন্ত টেট পরীক্ষা হবে এই রকম কোনো পজিটিভ খবর পর্ষদ সূত্রে পাচ্ছি না। তবে হবে না এই কথাটাও বলছি না, কারণ এখনও কিন্তু যথেষ্ট সময় রয়েছে টেট পরীক্ষা নেওয়ার। ডিসেম্বরে যদি টেট পরীক্ষা নেই তাহলে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, প্রায় 4 মাস এখনও কিন্তু হাতে রয়েছে। তাই পর্ষদ যদি মনে করে 2-2.5 মাস আগেই তারা নোটিফিকেশান দিয়ে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে একটি টেট পরীক্ষা নিয়ে নিতে পারবে। তাই এই সেপ্টেম্বর সহ অক্টোবরের প্রায় 15-20 দিন হাতে রয়েছে। এর মধ্যে যদি পর্ষদ মনে করে তারা নোটিফিকেশান দিয়ে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করিয়ে ডিসেম্বরের শেষের দিকে টেট পরীক্ষা নিয়েও নিতে পারবে। তবে আমি আবার বলছি যে আমি যে খোঁজখবর নিয়েছি সেখানে 60% আমি কম করে বললাম, আরও পার্সেন্টেজটা 10% বাড়াতে পারেন, প্রায় 70% টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তবে এখন প্রশ্ন হলো যে 2024-এ যদি টেট পরীক্ষা না হয় তাহলে কবে টেট পরীক্ষা হবে। দেখুন বন্ধুরা, 2024-এ যদি টেট পরীক্ষা না হয়, যদি না হয়, হতেও পারে, যদি না হয় তাহলে 2025-এ
প্রথম দিকেই বা মাঝামাঝির দিকে টেট পরীক্ষা পর্ষদ ইচ্ছা করলে নিয়েও নিতে পারে। তো দেখা যাক এ সম্পর্কে কী খবর উঠে আসে পর্ষদ সূত্রে। আমি যে কোনো খবর পেলেই চেষ্টা করব এই চ্যানেলে তুলে ধরার। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।